আজকে হচ্ছে চতুর্থী। দেখো মানে সেই সোমবার থেকে আর মনে করতে হবে না যে সপ্তমী অষ্টমী না নবমী, মানে আজকের দিনটা তাও একটু মনে করতে হবে। আর ব্যাপারটা হলো যে ঠাকুর দেখা, প্যান্ডেলে ঘুরে বেড়ানো, বাইরে খাবার খাওয়া, কাশফুলের ছবি তোলা, মাঠে ঘাটে নদীতে তোমার পদ্ম ফুল দেখা, এইগুলো আমার ভিডিওতে তোমরা পাবে না, কেননা আমি এখানে যাইও না। আর ঘরে নিয়ে এসে তোমাদের দেখাবো সেরকম কোনো সুযোগ সুবিধা আমার নেই। তাহলে রয়ে গেল বাকি যেটা, সেটা হচ্ছে খাবার। তো খুব তাড়াতাড়ির মধ্যে খাবার যদি তুমি বানাতে চাও, তাহলে সেইরকম কিছু খাবার হয়তো দুর্গাপূজার সময় আমি ভিডিও করে বানাবো। তো ওই জন্য তোমার না আমি ধরো দুর্গাপূজায় কিছু পূজার বাজার করেছি, না কিছু কিনেছি, কিছুই না। তবে একটা কথা আমি তোমাদেরকে বলবো, আজকে ভিডিওতে বলতে পারলাম না, সেটার জন্য আমাকে পুরো ভিডিওটা সেদিনকে লাগবে, আমি বলবো। তো আজকে রান্না কিছুই করিনি। ভাইটা এসছে তো বললো যে ইলিশ মাছ খাওয়া হয় না, ওই পুনেতে থাকে ওইখানে, তো ওই জন্য আজকে ইলিশ মাছের ঝাল। দেখো পুজোর সময় কি ইলিশ মাছ তোমরা খাবে না? তাহলে তো একদিন তো খাবেই। তা চট করে ইলিশ মাছের ঝাল বানাও, বেশ অনেকটা সর্ষের তেল, সর্ষে পোস্ত বাটা, পরিমাণ মতো নুন দিয়ে কাঁচা বসিয়ে দাও, আর একটা গ্যাসে ওভেনে বসিয়ে দাও ভাত, গরম গরম হবে, আর রান্না করে খাও আর বেরিয়ে যাও। বাইরে আর খাবারের কোনো চিন্তা থাকলো না, টুকটাক খেয়ে পরে ঠাকুর দেখে আবার ফিরে এসো ঘর। তারপরে আর কি খাবার ইচ্ছে থাকবে 3-4টের সময়? এক কাপ চা বিস্কুট খেয়ে ঘুমাবে, আর কি করবে? দিয়ে সকালে উঠে জল খাবার খাবে। আর এদিকে ইলিশ মাছের যে মাথাটা বেঁচে গেছিলো, সেইটা দিয়ে তার ভাপ্পা, ঝাল, ঝোল এগুলো তো বানাবেন না, এই জন্য এটা দিয়ে কুমড়ো আর পুঁই শাকের একটা তোমার ঘ্যাট বানিয়েছিলাম। দুটোই খেতে অসাধারণ হয়েছিল। তো আমার মনে হয় পুজোর দিনে এক দিন তোমার ওই পঞ্চমী ষষ্ঠীর দিন ইলিশ মাছ, ষষ্ঠীর দিন অবশ্য অনেকেই ষষ্ঠীর একটা উপোস রাখে, তো যাদের নেই তারা অবশ্যই ওই তোমার ইলিশ মাছের ঝাল ভাত খেয়ে আর পুজোর প্যান্ডেলে ঘুরে বেড়াও, আর কী করবে। আর আমি তোমাদের সাথে প্রত্যেকদিন একটা করে গল্প করব যে কী করলে না করলে, আমি কী করলাম। তো আমি কিছু পুজো জিনিসপত্র কিনেছি, একদম না কেনার নয়, দেখাবো তোমাদেরকে। তাহলে আজকে ভিডিওটা এখানেই ছাড়ছি, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। ধন্যবাদ।